নমস্কার, আমি বিশ্বজিৎ বৈষ্ণব। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিশ্বজিৎ টিউটোরিয়ালস। আজকের বিষয় হচ্ছে ওয়ার্ল্ড হিস্ট্রির ট্রেড রোডস ইন্দো চাইনিজ, ইন্দো রোম অ্যান্ড ইন্দো আরবিয়ান এর ডিসকাস, অর্থাৎ বাণিজ্য এবং বাণিজ্য পথ ইন্দো চীনা, ইন্দো রোমান এবং ইন্দো আরবীয় এর গুরুত্বপূর্ণ বিস্তারিত আলোচনা। তো ফ্রেন্ডস, আমি আলোচনা শুরু করছি। প্রাচীনকাল থেকে বিশ্বের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র ছিল। বিভিন্ন সভ্যতার সঙ্গে বাণিজ্য পথের মাধ্যমে ভারতের অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং সামাজিক বিনিময় ঘটেছে। ইন্দো চীনা, ইন্দো রোমান এবং ইন্দো আরবী বাণিজ্য পথগুলির মধ্যে অন্যতম ছিল। এই পথগুলি শুধুমাত্র পণ্যের আদান প্রদান নয়, বরং ধর্ম, জ্ঞান এবং সাংস্কৃতিক প্রসারে ভূমিকা রেখেছে। এই আলোচনায় এই তিনটি বাণিজ্য পথের ইতিহাস, পথ, বিনিময়, পণ্য এবং গুরুত্ব বিস্তারিতভাবে বর্ণনা করা হবে। টপিক: ইন্দো চীন বাণিজ্য এবং বাণিজ্য পথ। ইন্দো চীনা বাণিজ্যের ইতিহাসে প্রাচীনকালের সিল্ক রোড নামে পরিচিত ছিল। কী ছিল? ইন্দো চীনা বাণিজ্যের ইতিহাসে প্রাচীনকালের সিল্ক রোড নামে পরিচিত ছিল। এই পথ খ্রিস্টপূর্ব 2য় শতাব্দী থেকে 5ম শতাব্দী পর্যন্ত সক্রিয় ছিল, যা চীন থেকে ভারত হয়ে পশ্চিম এশিয়া পর্যন্ত বিস্তৃত। এটি স্থলপথে মধ্য এশিয়া দিয়ে যেত, যেমন তাকলা মাকান মরুভূমির এবং হিমালয়ের পাদদেশ দিয়ে। সমুদ্রপথেও বাণিজ্য চলত, যা ভারত মহাসাগরীয় পথের মাধ্যমে দক্ষিণ চীন সাগর থেকে ভারতীয় উপকূলে পৌঁছাতো। চীনের সুং রাজবংশের সময় 10ম থেকে 3য় শতাব্দী এই বাণিজ্য উন্নতি লাভ করে, যখন উত্তরাঞ্চলীয় প্রতিবেশীদের সঙ্গে বাণিজ্য বাড়ে। তারপর বিনিময়িত পণ্যের মধ্যে চীন থেকে রেশম, চীনামাটির বাসন, চা এবং কাগজ আসত, যখন ভারত থেকে মশলা যেমন দারুচিনি, লবঙ্গ, তারপর হাতির দাঁত, মূল্যবান পাথর এবং তুলা রপ্তানি হতো। এই বাণিজ্যের গুরুত্ব অপরিসীম ছিল। এটি অর্থনৈতিক উন্নয়ন ঘটিয়েছে। চীনের নানহাই বাণিজ্য দক্ষিণ পূর্ব এশিয়ার ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান দখল করে। সাংস্কৃতিকভাবে সিল্ক রোডের মাধ্যমে বৌদ্ধ ধর্ম ভারত থেকে চীনে প্রসারিত হয়, যা চীনের সভ্যতাকে প্রভাবিত করে। উদাহরণস্বরূপ, বৌদ্ধ সন্ন্যাসীরা এই পথ দিয়ে যাত্রা করতেন এবং জ্ঞানের বিনিময় ঘটাতেন। এছাড়া এই পথ 1500 বছরেরও বেশি সময় ধরে বিভিন্ন সংস্কৃতির মধ্যে ধারণা এবং পণ্যের বিনিময় সাধন করে, যা বিশ্ব ইতিহাসে একটি মাইলফলক। ভারত চীন সম্পর্কের প্রাচীন ভিত্তি এই বাণিজ্য পথে গড়ে ওঠে, যা আজও দুই দেশের সম্পর্কে প্রভাবিত করে। তারপর ইন্দো রোমান বাণিজ্য পথ। ইন্দো রোমান বাণিজ্য 1ম শতাব্দীতে শুরু হয়, যখন রোমান সম্রাট আগাস্টাস মিশর জয় করে 30 খ্রিস্টপূর্বাব্দে। এর আগে স্থলপথে কাফেলের মাধ্যমে বাণিজ্য চলত, কিন্তু মিশর জয়ের পর সমুদ্রপথ উন্মোচিত হয়, যেমন পেরিপ্লাস অব দ্য ইরিথ্রিয়ান সি 1ম শতাব্দীতে নামক গ্রন্থে এই পথের বিস্তারিত বর্ণনা আছে, যেখানে ভারতের বন্দর যেমন মুজিরিস অর্থাৎ ক্রাঙ্গানুর কাছে এবং আরিকামেডু উল্লেখিত। সমুদ্রপথ লাল সাগর দিয়ে যেত, যেখানে হিপ্পালাস নামক একজন গ্রিক নাবিক মৌসুমী বায়ুর আবিষ্কার করে পথ সহজ করেছিল। রোমান বন্দর মায়ুস হরমুজ থেকে প্রতি বছর 120টি জাহাজ ভারতে যাত্রা করত। তারপর পণ্যের মধ্যে ভারত থেকে মশলা, মুক্তা, হাতির দাঁত, রত্ন এবং টেক্সটাইল রপ্তানি হতো, যখন রোম থেকে সোনা, রূপামুদ্র, কোরাল এবং ওয়াইন আসত। প্লিনি দ্য এলডারেডের মতে এই বাণিজ্যের বার্ষিক মূল্য প্রায় 100 মিলিয়ন সেস্টার্স ছিল, যা রোমের অর্থনীতিতে চাপ সৃষ্টি করে, কারণ ভারতের পক্ষে বাণিজ্য ভারসাম্য ছিল। গুরুত্বের দিক থেকে এই বাণিজ্য রোমান সাম্রাজ্যের বিলাসী পণ্যের চাহিদা পূরণ করে এবং ভারতে রোমান সোনার প্রবাহ ঘটায়। সাংস্কৃতিকভাবে ভারতীয় রাজাদের দূতাবাস 26 এবং 20 খ্রিস্টপূর্বাব্দে রোমে পৌঁছে, যা দুই সভ্যতার মধ্যে সম্পর্ক গড়ে তোলে।
আরিকা মেজুতে রোমান নিদর্শন পাওয়া গেছে, যা বাণিজ্যের প্রমাণ। এছাড়া কুষাণ সাম্রাজ্যের উত্থান এই পথকে সহায়তা করে। তারপরে ইন্দো আরবীয় বাণিজ্য এবং বাণিজ্য পথ। ইন্দো আরবীয় বাণিজ্যের ইতিহাস 3000 খ্রিস্টপূর্বাব্দ থেকে, যা ইসলাম পূর্ব যুগে শুরু হয়। সমুদ্রপথে আরব উপদ্বীপ থেকে ভারতের মালাবার এবং চোলা উপকূলে যাত্রা করা হতো। বন্দর ছিল যেমন আলা, উবুল্লা, ওমান এবং ইয়েমেনের কানি থেকে জাহাজ চলত। স্থলপথে ক্যামেল কাফেলা সিল্ক রোডের সঙ্গে যুক্ত হয়। ইসলামের উত্থানের পর 8ম শতাব্দী এই বাণিজ্য বৃদ্ধি পায়, যখন আরব বণিকরা ভারত মহাসাগরীয় পথ নিয়ন্ত্রণ করে। ক্যালিকট থেকে গোলমরিচ রপ্তানি লাল সাগর হয়ে ইউরোপে যেত। ক্যালিকট থেকে গোলমরিচ রপ্তানি লাল সাগর হয়ে ইউরোপে যেত। পণ্যের মধ্যে আরব থেকে ধূপ, মাইর, পাল, ধাতু, ফল ও দুগ্ধজাত পণ্য আসতো, যখন ভারত থেকে মশলা, তুলা, রং, সাফরন এবং দাস রপ্তানি হতো। গুরুত্বের দিক থেকে এই বাণিজ্য ইসলামের প্রসার ঘটায়। দক্ষিণ পূর্ব এশিয়া যেমন মালয় দ্বীপপুঞ্জে অর্থনৈতিকভাবে এটি আরব উপদ্বীপের সমৃদ্ধি বাড়ায় এবং ভারতীয় বাণিজ্যকে বিশ্বব্যাপী করে। সাংস্কৃতিকভাবে আরবীয় লিপি এবং চালের চাষ পূর্ব আফ্রিকায় ছড়িয়ে পড়ে। নাবাতিয়ানরা ভারতে বাণিজ্য করে, যা প্রাচীন সভ্যতার মধ্যে সেতু বন্ধন করে। তো এই টপিকের উপসংহার বা মূল্যায়ন হচ্ছে, এই 3টি বাণিজ্য পথ ভারতের অর্থনীতিকে শক্তিশালী করে এবং বিশ্ব সভ্যতার মধ্যে বিনিময় ঘটায়। ইন্দো চীনা পথ ধর্মীয় প্রসারে, ধর্মীয় প্রসারে এবং ইন্দো রোমান অর্থনৈতিক ভারসাম্যে এবং ইন্দো আরবীয় রোডস কী করে সাংস্কৃতিক মিলনে ভূমিকা রাখে। এইগুলি আজকের বিশ্বায়িত অর্থনীতির ভিত্তি স্থাপন করে। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করেছি ইন্দো চীন বাণিজ্য পথ, তারপরে ইন্দো রোমান বাণিজ্য পথ এবং ইন্দো আরবী বাণিজ্য পথ, কীভাবে ভারতের সাথে তারা বাণিজ্য পথ সুগম করেছিল। এতে ভারতের কীভাবে বাণিজ্যিক পথ উন্নত হয়েছিল এবং রোমানদেরও, চীনদেরও এবং আরবীয়দেরও উন্নত হয়েছিল। তো ফ্রেন্ডস, এতটুকুই আজকে আলোচনা। যদি আমার ক্লাস আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আমি পরবর্তী ক্লাস এই টপিকেরই MCQ নিয়ে আসছি। ধন্যবাদ।